হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত মিশানোর কথায়। তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা সবাই জানি, কম বেশি সবাই এ বিষয়ে মন্তব্য করি, সবাই এই বিষয় নিয়ে কথা বলেছি। একলব্য নামে একজন ছিলেন যার গুরুভক্তির কথা বহুল প্রচলিত। একলব্যের গুরুভক্তি অনেকেই আদর্শ বলে মনে করেন, কিন্তু এ বিষয়ে বিচার করা আবশ্যক। তো আজ আমরা সেটা জানবো। রাজা হিরণ্যধনুর পুত্র ছিল একলব্য। রাজা হিরণ্যধনু ছিলেন নিষাদ রাজ। নিষাদ মানে হচ্ছেন চণ্ডাল, জাতিতে তারা ছিল চণ্ডাল। তো রাজকুমার একলব্য অস্ত্র শিক্ষার জন্য গুরু দ্রোণাচার্যের নিকট যখন উপস্থিত হলেন একবার, কিন্তু যখন তিনি তার জাতি সম্পর্কে বললেন, নিচ জাতি বোধে এই ধনুর্বেদে দীক্ষিত করতে দ্রোণাচার্য সম্মত হননি। দ্রোণাচার্যের নিকট থেকেই শিক্ষা গ্রহণ করবে এই সংকল্প করে সেই একলব্য তখন বনে গমন করল। তার মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করে কাল্পনিক গুরুর নিকট থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা করতে শুরু করে দিল। তো এইভাবে অনেক দিন চলে গেল। আর এদিকে দ্রোণাচার্য তিনি পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু হিসেবে তিনি তাদের অস্ত্রবিদ্যা শিক্ষা দিচ্ছেন। একবার তাদেরকে বললেন মৃগয়ায় বনে যাওয়ার জন্য। তো যখন এই সেই পাণ্ডব এবং কৌরবেরা মৃগয়ার জন্য বনে গেল, তখন তারা সেখানে একটি কুকুরকে দেখতে পেল। কুকুরটির মুখে 7টি বাণ দিয়ে মুখটা বদ্ধ করা ছিল। সেই 3 নিক্ষেপ দেখে অর্জুনের মনে একটা প্রশ্ন এলো। অর্জুনকে গুরুদেব বলেছেন সেই হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু এই যে বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ নিক্ষেপ করা তো অর্জুন জানে না, তার চাইতেও শ্রেষ্ঠ কেউ আছে। সেজন্য এই প্রশ্ন মনে নিয়ে অর্জুন তখন ফিরে গেল তার গুরুদেবের নিকট। সেখানে গিয়ে সে তার গুরুদেবকে প্রশ্ন করলো যে গুরুদেব, কেউ একজন হয়তো আছেন যে আমার চাইতেও ভালো তীর নিক্ষেপ করতে পারে, আমার চাইতেও ভালো ধনুর্ধর। তখন দ্রোণাচার্য সেই অর্জুন এবং অন্যান্য যারা ছিল তাদের সবাইকে নিয়ে গিয়ে পৌঁছালেন সেই বনে যেখানে তারা মৃগয়া একলব্যকে দর্শন করেছিল। সেই একলব্য যেখানে সেই মৃন্ময়ী মূর্তির সামনে বসে সে অস্ত্রবিদ্যা শিক্ষা করছে, সেখানে পৌঁছে গেলেন গুরুদেব। পৌঁছার পর তিনি তার কাছে গুরুদক্ষিণা চাইলেন। কি গুরুদক্ষিণা চাইলেন? যে তার অঙ্গুষ্ঠী কেটে দেওয়ার জন্য। তো এটাকে গুরুদক্ষিণা হিসেবে তিনি গ্রহণ করলেন, কিন্তু এই যে একলব্য সে তার অঙ্গুষ্ঠী কেটে দিল, সেটা কি আদৌ গুরুদক্ষিণা বা গুরু ভক্তি ছিল? কারণ কি, গুরুদক্ষিণা বা গুরু ভক্তি বলতে আমরা কি বুঝি? গুরুদেবের নির্দেশ পালন করা, গুরুদেব যা আদেশ করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা, সেটাই হচ্ছে গুরু ভক্তি। গুরুদেবের বাক্যকে যদি কেউ অবমাননা করে, গুরুদেবের নির্দেশকে যদি কেউ অমান্য করে, তাহলে সেটাকে গুরুভক্তি নয়, গুরুদ্রোহ বলা হয়। গুরুভক্তি বা ভক্তি স্বাভাবিক, সরল, নিষ্কপট, সেটা কোনো ছলনার কোনো আশ্রয় নয়। গুরুদেব যা আদেশ করেছেন সেটাই পালন করতে হয়। যদি একলব্য এরকম নিষ্কপট গুরুভক্ত হতো, তাহলে কৃষ্ণ কখনোই তাকে বিনাশ করতেন না। শ্রীকৃষ্ণের হাতেই সে একলব্য শেষে নিহত হয়েছিলেন। এটাই ছিল একলব্যের শেষ পরিণতি। শ্রীচৈতন্য মহাপ্রভু এ বিষয়ে বলেছেন, কারোর বাইরের তপস্যা দেখে সেটাকে ভক্তি বলা যায় না। তপস্যা অসুরেরাও করে, আবার দেবতারাও করে। দেবতাদের তপস্যা এবং অসুরদের তপস্যার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অসুরেরা তপস্যা করে তারা ক্ষমতা অর্জন করার জন্য, ভোগ করার জন্য, সেটা তাদের ইন্দ্রিয় তৃপ্তি বিধান করে। কিন্তু দেবতারা বা ভক্তরা যে তপস্যা করে, সেই তপস্যা করে ভক্তি লাভের জন্য। এখানে দ্রোণাচার্যের নির্দেশ যে অমান্য করেছে, দ্রোণাচার্যের নির্দেশ অমান্য করে একলব্য সে বিদ্যা শিক্ষা অর্জন করেছে, সেটা আমাদের দৃষ্টিতে, জড়দৃষ্টিতে মনে হতে পারে
যে সে তো তাকে গুরু বলেই স্বীকার করেছিল, গুরু দক্ষিণাও দিয়েছিল, কিন্তু হিরণ্যকশিপুও তপস্যা করেছে, প্রহ্লাদ মহারাজও তপস্যা করেছেন। দুজনের তপস্যাই তপস্যা, কিন্তু দুটোর উদ্দেশ্য ভিন্ন। প্রহ্লাদ মহারাজ ভক্তি করার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানের প্রীতিবিধানের জন্য তপস্যা করেছেন, আর হিরণ্যকশিপু সে ভগবানকে হত্যা করার জন্য, নিজে ক্ষমতা বৃদ্ধি করার জন্য, নিজের ইন্দ্রিয় ভোগের জন্য তপস্যা করেছে। দুটো তপস্যার মধ্যে এই হচ্ছে পার্থক্য। তাই আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে অর্জুন সে ভগবানের অন্তরঙ্গ ভক্ত এবং গুরুদেবের সে প্রিয় শিষ্য ছিল। গুরুদেবের আদেশ সমস্ত কিছু একেবারে অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমে, সে গুরুবাক্য পালন করার মাধ্যমে সে গুরু ভক্তি প্রদর্শন করেছে, এবং একলভ্য গুরুদেবের নির্দেশ অমান্য করার মাধ্যমে সে শুধুমাত্র গুরুদ্রোহই করেছে। তাই এই বিষয়ে আমাদের আর সংশয় রাখা উচিত নয়। আমাদের বোঝা উচিত কোনটা গুরু ভক্তি এবং কোনটা গুরুদ্রোহ। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।